न कर तू गर्दिश बनाओ मजलिस नसीहतों का कलाम ले लो नसीहतों का कलाम ले लो माशाআল্লাহ আপনাকে বসা কি আল্লাহ কবুল করবে বসবার তো খুব সুন্দর ইন্তজাম দিয়েছে একটু ধৈর্য সহকারে বসেন ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم قال النبي صلى الله عليه وسلم قل إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত বেলাল আনিলেন ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে তবু বেলাল ছাড়েনি ঈমান তবু বেলাল ছাড়েনি ঈমান পড়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত হানজালা আনিলেন ঈমান কত কষ্ট করে নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে যুদ্ধের দামামা উঠল বেজে যুদ্ধের দামামা উঠল বেজে হইল না গোসল করা দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত খাব্বাব আনিলেন ঈমান কত কষ্ট করে আগুনের আঙ্গারার ওপরে তাজা মাংস ঝরে পিছন থেকে দেখিলে পারে পিছন থেকে
দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত বিভিন্ন ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার বাপজি ভাইজানের আমার, প্রজেক্টরের মাধ্যম দিয়ে দেখনে वाली सुनने वाली পর্দানশীন মা ও ভগ্নীগণ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহর, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরাকে এই পবিত্র মাহফিলে কোরআন হাদিস শুনবো মনে করে, জান্নাতের লালচে জাহান্নামের ভয়ে কিছু নেকি নিব মনে করে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বাড়ি থেকে নিয়ে আসার আর এই প্যান্ডেল সাজার, শোনার, বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদা করে আমরা পড়বো আলহামদুলিল্লাহ। তিনার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজি ভাইজানেরা আমার, জালসার উদ্দেশ্য আপনারা বুঝতে পেরেছেন। দুটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য একটু আগে শুনলাম, খুতবায়ে মাসনুনার পরে একটি আয়াত, একটি হাদিস আপনাদের সামনে রেখেছি, কিন্তু আমার উপরে আরো একটা দায়িত্ব আছে। সময় খুব কম, যেহেতু নিজের কম সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে যতটুকু পারবো কোরআন হাদিসের একটা কথা আপনাদের সামনে রাখবো, আর রাখার পরে আপনাদের কাছে এই মাদ্রাসার উন্নতি কল্পে কিছু হাত বাড়াইবো। আল্লাহ যেন আমরাকে আলেম ওলামার কথা মতন শোনার পরে আমল করার জন্য তৌফিক দেয়। পড়েন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, বাপজি আমার, সবই শুনছি, সবই হচ্ছে। আলেম ওলামা যখন মাইকে কোনো কথা বলছে, কোনো আয়াত পড়ছে, কোনো হাদিস পড়ছে, তখন কানে লাগছে যে এই আয়াতটা আর এই হাদিসটা শুনেছি রে ভাই, এরকম লাগছে। लग रहा है कि हाँ खुतबा में मैं सुना हूँ। मोहम्मद शकील भवानीगंज से अब्बा के नाम से 100 रुपए से नवाजा। इंशाल्लाह उसके लिए दुआ करूंगा, अल्लाह उसके दान को कबूल फरमाए। दुआ करो भाई, সবারই লেগে दुआ करो, একটু আসি। সুবহানাল্লাহ। ভাইজান আমার, সব ওয়াজ শুনছি, নসিহত শুনছি, যখনই শুনছি তখনই লাগছে কি ये सुना सुना सा लग रहा है। किस लिए? सब किसी के पास मोबाइल है, সবার কাছে মোবাইল আছে রে ভাই। যখন যেটাই বক্তাকে চাইবেন তখন সেই হাজির হয়ে যাচ্ছে। মোবাইল তো দূরের কথা, ছোট ছোট বাচ্চার কাছেও মোবাইল আজকাল। 3 महीना का बच्चा है, ऑनलाइन म्यूजिक सुनेगा, ऑनलाइन वीडियो देखेगा, तब उसका रोने से वो चुप हो जाएगा। हाँ, কানতে লেগেছে বাচ্চাটা, মোবাইলটা কানের গোড়ায় দিয়ে দেন, চিপে যাবে। কি যুগ! ওয়ার্কে ছেলে পেলে যখন হবে তখন যে ওরা যে কিরকম মোবাইল আসবে রে ভাই, তা আল্লাহই জানে। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। পেটে ভাত নাহি যায়, পরন কাপড় নাহি তাই, পেটে ভাত নাহি যায়, পরন কাপড় নাহি তাই, মোবাইল ছাড়া দিন কাটে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখে ঘুম আসে না। রাত জাগিয়া ফেসবুক চালায়া, রাত জাগিয়া ইউটিউব চালায়া, রাত জাগিয়া ইনস্টা চালায়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। এই মোবাইল এসেছে, সবার পকেটে পকেটে মোবাইল। যখন আপনি যেটাই মৌলানাকে চাইবেন সেটাই হাজির হয়ে যায়।
ওয়াজ শুনছি, নসিহত শুনছি, শোনার পরে আমাদের ভিতরে একটা জিনিস নাই রে ভাই, সেটা হলো কি আমল। শুনছি শুনছি শুনে ভালো লাগছে, যতক্ষণ শুনছি রুঙা গালা খাড়ো হয়ে যায়, শরীরের পশম খাড়ো হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়তে লাগছে, কিন্তু শোনার পরে আমরা আমল কেন করি না? আমল আমাদের ভিতরে নাই। লাগছে মুসলমান, আমল কেন নাই? কখন আমল আসবে রে ভাই? যেই জিনিসটা তোমার কাজে আসবে কি না তো আমল। এই আমল কাজে আসবে রে ভাই। আমল যদি না করি তখন সেই দিন সবাই বলবে, আরবিতে কথা বলবে, যে আরবি বলতে পারে না সেও বলবে, যে আরবি বলতে পারছে সেও বলবে রে ভাই, যা যে নেককার সেও আরবিতে কথা বলবে, যে বদকার গুনাহগার সেও আরবিতে কথা বলবে। কোথায় কোথায় না তো কবরে সেই দিন কথা বলবে রে ভাই। কি বলবে? এই শব্দটি হাদিসে এসেছে, লা আদরি, আমি জানি না, আমি জানি না। সেই দিন বলতে হবে। খুব তুমি বরবাদ করে যাও মোবাইলে, খুব তুমি টাইমকে বরবাদ করো, তোমার জীবনের যে গ্যারান্টি নাই। একটু ভেবে দেখোনি, চিন্তা করোনি ভাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটু চিন্তা নাই कि हमारे मेरे पल का भरोसा नहीं है, कभी भी जा सकता हूं, तो मैंने क्या किया? सुबहानाल्लाह। আমরা মানি না, আলেমের সম্মান নাই, কোরআনের সম্মান নাই, করি না, করতে পারি না। সেই কারণে বাপজি ভাই জান আমার, আমরা আমলও করতে পারি না রে ভাই। মুসলসল আমল করেন, আলেমের সম্মান করেন। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, যারা আলেম উলামা, যারা আলেম উলামা আছেন তারাই বুঝতে পেরেছেন। মাওলানা আপনি খুতবায়ে মাসনুনার পরে কি আয়াত তেলাওয়াত করেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। মাওলানা এখন তো আপনি কালেকশন উঠাইবেন, দান লিবেন, লেগেলে তো আয়াতটা পড়লেন, ये मदद वाली आयत है। हाँ, সাহায্য করা আয়াতের তেলাওয়াত করলেন। ভাইরে আমার, মাদ্রাসা চালাইছেন, চালান, যায় হবে না, বরবাদ হবে না রে ভাই। মসজিদ বানাইছেন, বানান, যায় হবে না, বরবাদ হবে না। কেন? এটাও আল্লাহর সাহায্য। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বললেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম, তুই যদি আমার সাহায্য করবি রে ও ঈমানদার, তুমি যদি আমার সাহায্য করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সাহায্য করব। আর তুই পরেশানি হইতে হবে না, তোকে ক্লান্ত হইতে হবে না, তোকে এই দিক ওই দিক দাঁড়ে দাঁড়ে বেড়াইতে হইবে না। তোর কদম আমি ডগমগ ডগমগাবো না, তোকে সাবিত কদম রাখবো রে। দুনিয়া তো কামিয়াবি থাকবি, কবরও কামিয়াবি থাকবি, হাসরেও কামিয়াবি থাকবি। আর হাসরের দিন কামিয়াবি হয়ে ডান হাতে আমলনামা পেয়ে আমার নিয়ামতে, আমার রহমতে জান্নাত চলে যাবি। কি করতে হবে মাওলানা? দান করব, মসজিদ চালাবো, মসজিদ বানাবো, এটাও সাহায্য, শরীয়তের মদদ করলাম। মাদ্রাসা চালাইলাম, শরীয়তের মদদ করলাম, আল্লাহর দ্বীনের মদদ করলাম। আর কি করতে হবে? একটা জিনিস আমাদের ভিতরে হয় না, ওটাই আমি তুলে ধরতে চাই। ওই জিনিসটা হয় না রে ভাই। কি হয় না? আপনি মোবাইলের দ্বারা আলেম ওলামার বয়ান শুনেন, আপনি ডাইরেক্ট জুমার খুতবাতে বয়ান শুনেন, শুনছি, শোনার পরে আমল হয় না, মানে আলেমকে আমরা মানি না। জি, আলেমের সম্মান নাই। আলেমের সম্মান যদি করতে লাগি তাহলে দ্বীনের সম্মান হলো। কেমন করে? আলেমের সম্মান মানে কি? মৌলানা उसकी जूतियां सीधी करके दूं नहीं। ওই আলেম ওলামা কোরআন হাদিস থেকে কথাগুলো বলবে, সেই কথা আলেম ওলামা বারবার বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আলেম ওলামা কি বলবেন? তুই নিজে বেঁচে যা, নিজের আত্মীয় স্বজনকে বাঁচিয়ে নাও। কোথায় থেকে? না তো ওই জায়গা থেকে। ছোট্ট একটা বাচ্চাকে বলবেন, ছোট্ট নান্না বাচ্চা কথা কট 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 করে বলছে, বাবুরে
ये दो उंगली है, একটার নাম হলো জান্নাত, একটার নাম হলো জাহান্নাম। ছোট্ট বাচ্চা 3.5 বছরের বাচ্চা, বাবু তুমি কোন সা উंगली পছন্দ है? চট করে জান্নাত যেই উंगलीটার নাম, যেই আঙ্গুলের নাম জান্নাত, একটা ছোট্ট বাচ্চা হয়ে জান্নাত ধরবে রে ভাই, জাহান্নাম কেউ ধরবে না। কেউ জান্নাত যাবে না। যে শরীয়ত के नाम আছে वो कहबे ना मैं नरक नहीं चाहिए, मुझे जन्नत चाहिए, जन्नत नहीं चाहिए। আলেম ওলামার पैगाम তুমি নিজে বেঁচে যাও, নিজের আত্মীয় স্বজনকে বাঁচাও। কোথায় থেকে না, তো এই জাহান্নামের আগুন থেকে। আজকে আমরা আলেম ওলামাকে মানতে পারলাম না, আলেমের মেনে চলতে পারলাম না, আলেমের সম্মান করতে পারলাম না। আয়াতের ব্যাখ্যাতে বলেছেন ও ইমানদার, মাদ্রাসা বানাইবে, মাদ্রাসায় দান করবে, মসজিদ বানাইবে, মসজিদে দান করবে, এটা একটা সাহায্য। শরীয়ত বানাইবে, শরীয়তের সাহায্য করবে, এটাও একটা সাহায্য। ওর মধ্যে থেকে একটা সাহায্য এটাও হলো রে, আলেম ওলামা হাদিস কোরআন থেকে কথাগুলো বলবে, এই কথাগুলো শুনে মেনে নাও, শুনে মেনে নাও, এটাও দ্বীনের সাহায্য হলো রে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পরে? কবরের মাঝে কি দিবি জবাব রে? কবরের মাঝে কি দিবি জবাব রে? মুনকির নাকিরের তরে যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পরে? চারজন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, চারজন কাঁধে করে নিয়ে যাবে গোরস্থানে, সবজন ফিরে আসবে, কেউ থাকবে না সেখানে। শুনিয়ে আলেম ওলামাদের দিকে, আলেম ওলামাদের দিকে দেখিনি তো ফিরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই আমার, বাপজি আমার, কোরআন হাদিস মেনে চলতে হবে। কোরআনের পাখি যারা আছে, মানে আলেম ওলামার সম্মান করতে হবে রে ভাই। আজ আলেম ওলামার সম্মান হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা সূরা যখন বলা হবে, একটা সূরা, সূরা যুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই করতে 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 ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সুবহানাল্লাহ। সবাই মনে মনে ভাববে মাওলানা এই আয়াতটা সূরা যুহার, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, और आयत শেষ দুটি আয়াত আপনি পড়লেন। ভাই আমার, এমন একটা বাগানে বসে আছি, জান্নাতের টুকরা এই একটা মনে করেলেন, এটা একটা জান্নাতি বাগানের ভাই। সুবহানাল্লাহ। যেই জায়গায় লাম ইউওয়াক্কির কবীরানা ওয়া লাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না, যেই জায়গায় ক্বালা আল্লাহু ক্বালা রাসূলের পড়া হয়, সেই জায়গায় ছোট ছোট বাচ্চাগুলো পড়াশোনা করে, কোরআন পড়ে রে ভাই। এই বাচ্চাগুলো তো ইয়াতিম লয়, তার বাপ আছে, মা আছে, কিন্তু এই মাদ্রাসা হলো ইয়াতিম। কেমন করে ইয়াতিম? আপনারা যদি ধরেন তাহলে হলেন গার্জিয়ান, আপনারা যদি মনে করেন তাহলেই হলেন এই মাদ্রাসার সরকার। কেন? আপনাদের দানে খায়রাতে এই মাদ্রাসা চলছে রে ভাই। তারই জন্য বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষরে, ও ইমানদার, কোরআনকে মাননে वाला, হাদিসকে মাননে वाला,
জান্নাতের লালচ রাখনেওয়ালা, জাহান্নামের ভয় রাখনেওয়ালাকে বলছেন ওই সূরার লাইনেটা আমি ওই আয়াতে আসছি রে ভাই, কোন ইয়াতিমকে তুমি কোনোদিন ঝিড়কিও না, ঝিড়কিও না ভাই রে ভাই। একটা মাদ্রাসা হলো ইয়াতিম, ইয়াতিমের সম্মান করতে হবে। কেননা না রাসূল আমার যখন তার উপরে 5টি আয়াত নাজিল হয়েছিল, সে সময় রাসূলের সঙ্গে সাথী কেউ ছিল না। কে রাসূলকে তাসাল্লি দিবে রে ভাই? রাসূলকে কে তাসাল্লি দিবে? কেউ ছিলেন না, একমাত্র ছিলেন কে না তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। রাহে खुदा में देखे खदीजा ने मालो ज़र, खदीजा ने मालो ज़र, राहे खुदा में देखे, राहे खुदा में देखे खदीजा ने मालो ज़र, खदीजा ने मालो ज़र। मक्के के हर गरीब का चूल्हा जला दिया, चूल्हा जला दिया, ये मौजज़ा रसूल खुदा ने दिखा दिया, खुदा ने दिखा दिया, ये मौजज़ा रसूल खुदा ने दिखा दिया, खुदा ने दिखा दिया। मुट्ठी में कंकड़ों को भी कलमा पढ़ा दिया। सुभानअल्लाह बोला जाए ना, नहीं किया था? मुट्ठी में कंकड़ों को भी कलमा पढ़ा दिया, कलमा पढ़ा दिया। सुभानअल्लाह। हजरत खादिजा নিজের সমস্ত মালকে কুরবান করেছিলেন। তার ওয়াকিয়া ঘটনা আমি বলবো না, ইশারা কাফি আছে রে ভাই। ওই খাদিজা একমাত্র ছিলেন রাসূলকে তাসাল্লি দেনে वाली। রাসূল কাঁপতে 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 ওড়াও চাদর জন্মাছে না, ওড়াও চাদর জন্মাছে না, জ্বরের জ্বালাতে আল কোরআন নাজিল হলো জিবরিল দারাতে। সুবহানাল্লাহ। রাসূলকে বলছেন, রাসূল গো কিসে ভয়ভীত হয়েছেন গো? আপনি নিজে হলেন ইয়াতীম, আপনি ইয়াতীমের সম্মান করেছেন। রাসূল গো ভয় করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জয় করবে গো। তাসাল্লি দিয়েছিলেন ভাই আমার। इशारा হয়েছে রে ভাই। আপনি মনে মনে ভাববেন मौलाना हम फलाना मदरसे में ये दान किए हैं, फलाना मस्जिद में ये दान किए, ये सदका किया हूं, और कितना करने के लिए बोलते हैं। मैं हर साल करता हूं। प्रत्येक दिन करते হবে, प्रत्येक समय करते হবে, सिर्रन व अलानियतन, चुपके से भी करा जा सकता है। লক করে করতে পারেন রে ভাই। কোরআন ফরমান আছে খরচ করতে বলেছেন নিজের পকেটের ওই জিনিসটা, যেই জিনিসটাকে আপনি সব চাইতে ভালোবাসেন। কোন জিনিস? না তো টাকা। কোন জিনিস? টাকা। জি, এত ভালোবাসা জিনিস একটা নোংরা লোক খুব খারাপ জিনিস লেড়ে নিয়েছে। 10 টাকার লোকখানা যদি পড়ে যায় আর একটা যদি অফিসার ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, বড় একদম চিকন অফিসার, তা উঠেবে না ভাই। কহেন এটা 500 লোক, এটা খুব খারাপ হাতে খারাপ জায়গাতে পড়ে আছে, তাও কেউ উঠিয়ে নিবে। এটা হলো ভালোবাসার জিনিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, 1 পারা 2 পারা 3 পারা করবেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ভালোবাসা চাইছো আল্লাহ রাব্বুল আলামিন, ভালোবাসা চাইছো আমার, तो सब কথা सुनबो। एक ऐसी लोग गैस का टेबलेट है या फिर विटामिन है, कुछ भी है, उसमें पावर चाहते हो, तुम मुझसे भलाई चाहते हो, मोहब्बत वाली चीज को मेरे राह में खर्च करो। जी, তুই যে জিনিসকে বেশি ভালোবাসিস, আমার যদি ভালোবাসা চাহিস, তাহলে তোর ভালোবাসা জিনিসকে তুই কুরবান কর। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ধনী মানুষ ছিল,
খুব প্যারা জিনিস ছিল তার সামনে একটা বাইরুহা বাগান। আয়াত যেমন শুনলেন চট করে বললেন, রাসূল গো, সবই তো কুরবানি করছি, সবই তো দান করছি, এই বাগানটা সবচাইতে বেশি দামি বাগান আমার নিকটে, কি করব? এটাকে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ইনফাক ফি সাবিলিল্লাহ খরচ করে দেব, জমা করে দেব, অনুমতি দেন। আল্লাহ রাসূল বলেছিলেন, বাহ, আরবি শব্দ, যালিকা মালুন রাবিহুন, যালিকা মালুন রাবিহুন, খুব ভালো, খুবই ভালো, বহুত ওমরা, খুব ভালো, তোমার মাশওয়ারাও খুব ভালো। এই জিনিসটাকে তুমি এক কাম করো, তোমার নিজের করিবুল কুরবা যারা আছে, নিজস্ব লোকের কাছে খরচ করে দাও, তাদের কাছে তুমি বেটে দাও। ভাই আমার, সঙ্গে সঙ্গে হযরত আবু তালহা আনসারী এই ধরনের দান করতেছিল রে ভাই। এখন মনে হয় না, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোর ভালোবাসা জিনিসকে, তোর ভালো আমার ভালোবাসা যদি চাহিস, তোর ভালোবাসা জিনিসকে আমার রাস্তায় খরচ কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ভালোবাসা মনে করে তোর সব কথা শুনবো। আছেন আমার ওই মাহফিলে কেউ নাই, মন করে না রে ভাই। যারা যারা 500 1000 দিব মনে করেছেন, আল্লাহর ওয়াস্তে একটু উঠেন, ইয়াতিম মনে করে, ইয়াতিম মাদ্রাসা মনে করে আমার হাতে দিবেন ভাই। দোয়া দোয়া দোয়া, সবার আরমান থাকছে মাওলানা 500 টাকা নেন, বাপের জন্য দোয়া করে দেন, বাপের সম্পত্তি খাচ্ছে। সুবহানাল্লাহ। নূর মোহাম্মদ ছেলেটা সৌদিতে থাকে, বাবা মারা গেছে, বাবা বলে মনে পড়ে গিয়েছে, আল্লাহ 1000 টাকা বলতে নাই, আমার হাতে দিতে নাই, আপনি দিলেন ভাই। কোনটা থেকে জি ভাই? গ্রামের না, এই কমিটির লোক, এটা খুব ছোট ছোট হয়ে গেল জি ভাই, একটু জোড়া লাগিয়ে দেন ভাই। না শুরুয়াত করলেন নাকি? ফার্স্ট একদম শুরুয়াত করলেন, দান দিতে আর এক বক্তাকে দিবেন। সুবহানাল্লাহ। এক ভাই আমার কমিটির লোক, এই গ্রামের লোক 500 টাকা দিয়েছে। আল্লাহ তোমার এক বান্দা 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। সৌদিয়াতে থাকছে, বাবা বলে মনে পড়ে গেল গো আল্লাহ, আরো এক বান্দা এখানে ছিল, পরিমাণে 200 সেই দিয়া গেল। ইহ দান বলা তুমি করো গো কবুল, তুমি না করিলে কবুল কে করিবে আর রহিম রহমান, তুমি গফুর সাত্তার, কবুল করে নিও মাওলা, দয়া তোমার, আমিন সুম্মা আমিন। ভাই রে আমার, বহিনের লেগে কেনা ঘুরিয়ে লিবে জি ভাই, দিয়ে দাও না, ভাড়া নাই নাকি? দিয়ে দেবে না? দোয়া করে দেবো। তুমি হাতে যে জিনিসখানটা দিয়েছো, এখানটা উঠিয়ে দাও না জি ভাই, বহিনের লেগে দোয়া করে দেবো। চাঁদির জিনিস কিনাছো ভাই, বহিন কি দেবে? 500 টাকা দিয়ে দেবো। মাশাআল্লাহ। কি নাম হলো ভাই তোমার? এই গ্রামের জি ভাই, এইখানটা জিনিস কামে লাগবে। সুবহানাল্লাহ। আরো পের ভেজে দিয়ে দাও না, লোক তো খুব দানি জি ভাই, আরো শুনেছি, দাও ঘর বড় হাত পাকিটের ভিতরে ওমর ভাইয়া রে, বুঝা আমি এমনি ঘুরিয়ে লিছি, ও হাত ধরবে লেগে আজি হাত ধরা করে আমি ডর আছি ফের। হ্যাঁ, পাতলা সাতলা বকলা, ছোট ছোট বকলা ভাই এক জায়গাতে হাত চিপে দিয়েছিল, কিছুই কইতে পারি না, বিছিয়া চলে যাচ্ছি আমি, আর হাত চিপে দিয়েছিল, কিছু কইতেও পারি না আমি, ওই লেগে হাত ধরবে লেগে একটু দূরে থাকছি আমি। সুবহানাল্লাহ। আল্লাহ বহিন বলে মনে পড়ে গেল, গো আল্লাহ একটু রহম করে দাও গো আল্লাহ, তুমি যদি একটু রহম করে দাও মালামাল হয়ে যাবে গো আল্লাহ। আমার বাপজি কোন থেকে বাপজি? এই গ্রামে হালিম চক, কিশনগঞ্জ। সুবহানাল্লাহ। কিশনগঞ্জ হালিম চক থেকে এসে আমার বাপজি 500 টাকা এই মাদ্রাসায় ফুলবাগানে দান করেছে গো আল্লাহ। এই দান তুমি সাদাকাতিন জারিয়াতিন মনে করে তুমি কবুল করো দাও, রুজি রোজগারে বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত কাহা সে? শাহপুর থেকে এক যুবক ভাই जोड़ा लगा सकते हैं भाई? 10 टका का जोड़ा लगा दीजिए ना कम से कम, देखिए तो 100 दे सकता है। शाहपुर के आदमी शाह होते हैं, सुभान अल्लाह, दे दीजिए ना, दीजिए माशाल्लाह, दुआ कर देंगे। 200 रुपए। अरे फोन पर जुगाड़ है, स्कैनर है, ए जमाना आप स्कैनर से दे सकते हैं जी, जहां जहां स्कैनर इशारा कर दीजिएगा। मौलाना महमिया 5000 को दे, मौलाना 500 टका दे। सुभान अल्लाह। नौबेद आलम धनसोना से 500 रुपए से नकद किए हैं। जहांगीर आलम
दुबरा से 100 रुपए से नवाजा, अल्लाह उसके दान को कबूल फरमाए। मौला करीम जिस इरादे से दान किया है अल्लाह, मैं नहीं जानता हूँ, आप जानते हैं। आप अलीमुम बिज़ाति सुदूर हैं, आप दिलों के बातों को जानते हैं। मौला उसके दान को कबूल फरमा ले। सुभान अल्लाह, माशाअल्लाह। আমার 500 টাকা দেন না গো। সুবহান আল্লাহ, মাশাআল্লাহ। পাক রব্বানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা। দেখো দেখো মাওলা তোমার বান্দার তামাশা, তোমার বান্দা তোমার কোরআনের সঙ্গে রাখে ভালোবাসা। একজন 500, একজন 100, একজন 200 করিয়াছে দান। ইহর দান কবুল করো পাক নিরঞ্জন, তুমি না করিলে কবুল কে করিবে আর। রহিম রহমান তুমি গফুর সাত্তার, কবুল করে নিও মাওলা দয়াতে তোমার। আমিন সুম্মা আমিন। মন হয় না দান কেমন করে করব, মন হয় না রে ভাই, মন হয় না। শয়তান বলছে তোর 500 টাকা ঘটে যাবে, তোর 1000 টাকা ঘটে যাবে। তুই হোটেলে খাবি, পেট্রোল ডালাতি, তোর খরচটা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মেজান পাড়ি দিবে সেই প্রেমের বলে। কোনে থেকে যাবে? চকিন্দরা থেকে। মাশাআল্লাহ। আর কিছু লেখাবেন? মুখিয়াজি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মুখিয়াজির সাদারাতিতে আর মুখিয়াজির ইয়াতে সাদারাতিতে লাগবেন স্টেজের মেহমানিতে কতটি জালসাতে আয় আল্লাহ বেহতর জানে। তো চিনি কি ভালো করে চিনি আলহামদুলিল্লাহ। আর একদম তাল্লুকাত আছে, এমন তাল্লুকাত কহবো যে তাল্লুকাতে 10 মিনিট টেনে নিবে রে ভাই। যাই হোক 3000 টাকা করেছে, আল্লাহ তার দানকে কবুল করবে। একজন লক করে এই মনে 1000 দিয়ে দিয়েছে, আর একজন 200 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام يا ربنا ارحم لنا الله الله يا مدرسة চালাইবো মনে করে সুবহানাল্লাহ মাওলা গো দান দিবেন কি মনে করে আল্লাহ যেন মরে যাবে মানুষের তো জীবনের গ্যারান্টি নাই যদি মরে যায় গো আল্লাহ এই দানটাকে তুমি জারিয়া বানিয়ে দিও আল্লাহ মাওলা করিম আমি জানি না কি আশায় কি উদ্দেশ্যে দান করেছে আশা উদ্দেশ্য তুমি পূর্ণ করে দিও গো আল্লাহ রুজি রোজগারে বরকত দিও আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দিও গো আল্লাহ তুমি না করিলে দয়া কে করিবে আর রহিম রহমান তুমি গফুর সাত্তার দয়া করে দিও মাওলা দয়াতে তোমার এই বলে তোর কাছে করি আরাধনা দানকারীদের দান কবুল করো হে পাক রব্বানা আমিন সুম্মা আমিন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে এ ভাইয়া জি ভাই 500 টাকা জেনে পাই তাড়াতাড়ি গাই এ ভাই মামু রিকোয়েস্ট করতে কইছি পাশের দেবে মামু লাগছে 4000 1000 টাকা বেশি করে যাবে গুজারিশ রেখেছে হ্যাঁ মুখিয়াজি লোক কহে कि मौलाना मुखियाजी पार्टी হয়েছে নাকি জি 20টা মুখিয়ার উপাধ্যক্ষ 125 টাকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমার তরফ থেকে আমি খুবই রিকোয়েস্ট পেলেছি আপনারা করেন তো ইমাম 5 করে দেন তো খুবই এরা চাইছে আলহামদুলিল্লাহ 5 করে দেছে কইছে মুখিয়াজি কে মামু কে না কইছে রে ভাই ই ওর মামু না ওর মামু আলহামদুলিল্লাহ তো যাই হোক আরেকটা জালসাতে কোনদিন ভালো করে কই দেব কে কার মামু সুবহানাল্লাহ ইয়া মুকাল্লাবাল কুলুব এ দিলো কো ফেরনে वाला अल्लाह कर तो रहा था 3 और गुजारिश को फरियाद को कबूल फरमाकर 5000 का खैरात किया है मौला करीम के दान को कबूल फरमा ऐसे लोगों को बहुत उत्सव में मेलों में और बहुत जगह में खेल में और बहुत जलसों में जाना पड़ता है खैरात करना पड़ता है सब लोगों को देखना पड़ता है मौला करीम आज के महफिल में भी खैरात किया है अल्लाह उसके दान को कबूल फरमा मौला करीम उसकी इरादों को पूरी फरमा दे
अगर कोई कब्र में चली गई हो अल्लाह मौला करीम नजात का जरिया बना दे, जन्नत का कनेक्शन फिट कर दे। आमीन सुम्मा आमीन। কার ভরসায় আছে ওরে মন? কে দিলে রে বাবু? একটা কোরআন দিয়েছে মনে হয় ছোট্ট বাচ্চার হাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি দিলেন? দিয়ে দিয়েছে, হয়ে গেছে পাশে দিয়ে দিয়েছে, দোয়াও করে দিয়েছে। মাশাআল্লাহ। কোনটা থেকে ভাই? মা বাপ নাই? মা আছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ ভাই আমার মা আছে বাবা নাই, 1000 টাকা দিয়েছে। আল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে যেন সেই দোয়া করতে পারে তুমি তৌফিক দাও। সুবহানাল্লাহ। আপনি দিলেন বাবজি 1000 আছে। সুবহানাল্লাহ। কোন গ্রাম থেকে? শিমলবাড়ি থেকে আমার বাবজি। না জানি 1000 টাকা কোন সাথে দিয়েছে আল্লাহ আমি জানি না। মা বাবার জন্য দোয়া করে দেন। সুবহানাল্লাহ। মা বাবার সম্পত্তি খাচ্ছি রে ভাই। যারা মা বাবার ব্যাপারে লিখেছেন তারাই বলছেন মানুষরে তুই একদিন পস্তাবি রে মানুষ। কখন পস্তাবি? আপনি দিলেন নারাঙ্গা থেকে আর ঘন্টা দেন না, 1000 পুরো করে দেন। আপনার কাছে একদম খুব গুজারিশ করছি, শুনেন না কইছে হইবে তো বক্তা লিবে লিয়ে ঘুরিয়ে দিবে না, কইছে ফিয়েলেন মাওলানা हम বক্তা ঘুরিয়ে দিয়ে হাফিজ আনওয়ার সাহেব 2000 रुपए से नवाजा अल्लाह, उनके जज्बा को मैं सलाम पेश करता हूँ। हाफिज कुरान हुए এই মাদ্রাসার পক্ষে 2000 টাকা করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করো। মাওলানা মকবুল সাহেব 500 रुपए से नवाजा, अल्लाह उसके दान को कबूल फरमा। बापजी বাপ মা খুব দামি পুঁজি আজ কবরে শুতে আছে। এই বিভিন্ন জায়গাতে ভিডিও ফোনে গল্প করো, ফরেন কান্ট্রি আদার কান্ট্রি ভিডিও ফোনে গল্প করো, কিন্তু কবরে মা বাবা কি হালাতে আছে একটা কল করো। কোন সিসিটিভি ক্যামেরা স্যাটেলাইট ক্যামেরা তার কি হয়েছে বলতে পারবে না। যখন বাপ মিশ্রি বুঝেন তো, চাবাইতে পারবে, মিশ্রি শরবত করে কড়কড় করে চাবাইতে পারতো, তখন তুই দিলি না রে। মরার সময় বলছে বাবু বাবু 1 চামচ শরবত লেলাও তোমার বেটি আমি বাবু তোমাকে জিন্দা ভালো হালাতে দেখবার খুব আরমান ছিল বাপু রে, 1 চামচ শরবত আমার লিয়ালা। যেমন যেমন বাপ বেমার হয়েছে তেমন তেমন ওর মন বাড়ছে। বাপ এরকম করতুম ওরকম করতুম ওরকম করতুম, মাকে এরকম করতুম ওরকম করতুম। কোরআন বলেছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। মরে যাওয়ার পরে রে ভাই চোখ বুঝে বুঝে কানবে কানবে, কিন্তু বুঝতে পারবে না অন্য জনা। মন কইবে বেঁচে থাকতো খিদমত করতাম। মাওলানার কাছে শুনেছি, মৌলানার মুখে শুনেছি যে আল্লাহর ইবাদতের পরে মা বাবার খিদমত সেবা করা হলো আল্লাহর মুকাররারা একটা ফয়সালা। ভাইরে আমার একটা জিনিস সবাই করতে পারবে, সবাই পারবে রে ভাই। কি পারবে মৌলানা বলে দেন। বাপ্পার লেগে দান খায়রাত করতে পারবে। নেক সন্তান যখন দান খায়রাত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দান খায়রাত কবুল করবে, বাবের কবরের সাহারা বানাইবে রে ভাই। আর কি ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান। এর মানে কি মাদ্রাসায় ফারিক হয়ে খালি মাওলানা হয়ে যাবে না। নেক সন্তান যদি হাত তুলে দোয়া করবে রব্বিরহামহুমা কামা, বলেন না আমার সঙ্গে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তোমার কোরআনের মাদ্রাসা চালাবার জন্য বাপ মা বলে মনে পড়ে আমার বাপজি নওরাঙ্গা থেকে, সুবহানাল্লাহ, কেউ তো চকিন্দারা থেকে, এদিক ওদিক থেকে মাবুদ মাওলা 1000 একজন 500 দান করেছে আল্লাহ, কেউ 100 কেউ 200 দান করেছে আল্লাহ। এদের দান তুমি কবুলে মঞ্জুর করে নাও। মনে সাবর দাও, শান্তি দাও, বাপের রুহের মাগফিরাত করে দাও, জান্নাতের কানেকশন ফিট করে দাও। এই বলে তোর কাছে করিয়া রাখা দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা। আমিন সুম্মা আমিন। বাইচা থাকতে চিনলি না রে মা কি জিনিস তোরা,
রাস্তায় বইসা কাঁদবি একদিন রে, হাই রে অমূল্য ধনারা ইহাও রে মানুষ কর যাইয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভবে দিন থাকিতে, শুনো না জি ভাই, 1000 পুরিয়ে দাও না, দিবা না? এ শুনো না, এ শুনো ভাই, বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে, হারখানা ফেলে দাও না ভাই, শুনো না, দে দাও না জি। এ ভাই তুমি খুইলা কিনা তোমার বহিনের গলাতে দিয়ে দিও ভাই। জি হ্যাঁ হ্যাঁ একদম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি জি सुभानअल्लाह सुभानअल्लाह। जी 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 जरा इधर आ जाइए ना, आप लोग जगह है, बहुत कुर्सियाँ खाली है, आइए ना। आवा हो ऐजा आवा हो जल्दी बैठा हो, ऐजा बाने की के भंडार तन की ले लो। रास्ता खाली करें ना, आले मेरे को सुनें रे भाई, ए भाई हटिए माशाल्लाह। ये देखिए শিমলবাড়ি সম্প্রতির বেটি মারা গিয়েছে, এই মাদ্রাসায় তার খাজানা দান করবে। নিজের গলার হারটা খুলে, গলার চেনটা খুলে শুকরুদ্দিন সাহেব বেটি মারা গিয়েছে, বেটির জিনিসকে একটা এমন মাদ্রাসায় দান করেছে গো আল্লাহ, যেই জায়গাতে একের পর এক নাকি হবে। আল্লাহ তুমি তার কবরের সাহারা বানিয়ে দাও, বাপের তুমি মনে শান্তি দাও, মায়ের মনে শান্তি দাও, আমিন सुभान अल्लाह। मन नहीं हो रहा है, उलमा का कदर करने का मन नहीं हो रहा है। सुनिएगा, पूछा गया था कि आज उमर सोचे थे, उमर रज़ी अल्लाह अन्हु सोचे थे आज मैं जीत जाऊंगा खैरात। इंसान भाई 15 किलो भुट्टा, 10 किलो धान, 500 টাকা, 300 টাকা। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। বাপ মা মারা গেছে, 3 রকমের দান দিয়েছে আল্লাহ। আল্লাহ ভাইয়ের দান তুমি কবুল করো। বাহ বেটি বলে মনে পড়েছে আল্লাহ, বেটি কি জিনিস রে আল্লাহ। বেটিকে পড়াইবে তাও খরচ করবে, বেটির বিয়ে দিবে তাও খরচ করবে, বিয়ের পরে আবার আসবে তাও খরচ করবে। সুবহানাল্লাহ। ওসিমউদ্দিন সাহেব বাপ মায়ের লাগানে স্ত্রী লে, স্ত্রী মনে পড়েছে, আর বাপ মায়ের লাগানে 1000 টাকা দিয়ে আল্লাহ তার দানকে তুমি কবুল করো, তার জাজবাকে আমি সালাম করি। হযরত তোমার একটা মৌলভী সাহেব, মিস্ত্রি সাহেব, মঞ্জুর সাহেব, আমি বলি মৌলভী সাহেব, যাই হোক মিস্ত্রি সাহেব 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে লাও। আজকে এই এলাকাতে কি গহনা গালা দান করে নাকি মায়েরা? আচ্ছা মেয়ে লোকের পিন্ডালে চাদর গিয়েছে, সোনা চাঁদি হীরা গহনা গালা দান করছে কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাওলানা হাত ভরে গেছিল, দান থেকে মহিলারাও দান করতে ছেড়েছিল, দেখা লাগছে কি রাসূলের জামানা চলে এসেছে নাকি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসলে তো হবে না। ছাত্রী গালা আছে, ছাত্রী গালাকে এই মাদ্রাসার ছাত্রী গালা, বেটা ছেলে গালা, বাচ্চি গালা, তোমার কাছে চাদর আছে, তোমরা একটি বাছো, তোমরা কি মনে হয় না ওস্তাদেরা কহেতেছে চাদর লিয়া ঘুরোগে, তাড়াতাড়ি ওকে দান গালা দাও। কত মায়েরা মার লাগেন, বাপের লাগেন দান নিয়ে এসেছে, সুবহানাল্লাহ, নিজের লাগেন, ছেলে পেলের লাগেন দান নিয়ে এসেছে। ওই মাদ্রাসার হোনহার বাচ্চি সে গুজারিশ হ্যাঁ, সুবহানাল্লাহ। ব্যাঙ্গালোর হসপিটালে আছে, দুটা বেটা বেটি মারা গেছে, 150 টাকা দিয়েছে, একটা কোরআনের নুসখা দিয়েছে। আল্লাহ সেই মায়ের জাজবাকে আমি সালাম পেশ করি আল্লাহ, তার মায়ের মনে তুমি শান্তি দাও, সাবর দাও আল্লাহ। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, হাকিমের হাকিম, তুমি সার্জনের সার্জন, শেফায়ে কামিলা আজেল আতা করে দাও। মা মা নিজের ছেলের ব্যথা বুঝতে পারে, মা মা নিজের বেটির ব্যথা বুঝতে পারে, মা ছেলে কতই টাকা পয়সাওয়ালা হয়ে যায় মা বুঝতে পারে। আজ বেমার আছে, মা মনে পড়েছে। সুবহানাল্লাহ। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया, क्या वहाँ माल दौलत की क्या है हकीकत, वहाँ माल दौलत की क्या है हकीकत,
जहां जालता दिल चाहता है वो शहरे मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। सुभान अल्लाह। पूछा গেছিল, প্রশ্ন করা হয়েছিল, আজকে কে রোজা রেখেছে? আবু বকর হাত উঠিয়ে বলেছে, ইন্নী সুমতু ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি গো আল্লাহর রাসূল। বলে আজকে ইয়াদাতুল মারিজ, গ্রামে বেমার পুরসি করতে কে গিয়েছে? আনা ইয়া রাসূলুল্লাহ। মিসকিনকে কে খাবার দিবে? আনা ইয়া রাসূলুল্লাহ। এত জিনিস কে দান করবে? আনা ইয়া রাসূলুল্লাহ। আপনি দিলেন মামু? এ মামু, সুবহানাল্লাহ। মামু জি এদিকে আসেন। মামু একবার হাত ধরে তো দেখি, চিপিও না মামু। কিসের বিষয় মামু জি? হ্যাঁ सब्जी जोड़ा लगे दो, जोड़ा बस दो गाली, माशाअल्लाह सुभान अल्लाह। ये मामू के जज्बा को मैं सलाम। আরো জলে ছিল যে মামু গাড়ি থেকে তো সিধা এই বার আসছে। সুবহানাল্লাহ। দেখো দেখো মাওলা তোর বান্দার তামাশা, তোমার বান্দা তোমার কোরআনের সঙ্গে রাখে ভালোবাসা। जहां की बीबी बड़ी मेहनत से वो क्या था, सुभान अल्लाह, बोटिया एक मशीनरी और एक ऑर्डिनरी हाथ का बनाया हुआ, सुभान अल्लाह, बड़ी मेहनत से सीती थी। अभी এগুলো উঠে গেছে, জি মেশিনে বানাইতে লেগেছে, সুভান আল্লাহ। মহিলার দান দুটি কথার সঙ্গে সঙ্গে 200 টাকা দিয়েছে আল্লাহ। এদের দান তুমি কবুল করে নাও, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও, রুজি রোজগার বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। তুমি না করিলে দয়া করিবে আর রহিম রহমান, তুমি গফুর সাত্তার, দয়া করে দিও মাওলা, দয়াতে তোমার এই বলে তোর কাছে করি আরাধনা। দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা, আমিন। মাওলানা সাব্বির সাহেব দোকান চকিন্দারা থেকে 5000 টাকা দিলে। কোন দিকে আছে চকিন্দার সাহেব? সুবহানাল্লাহ। মাওলানা সাহেব গুজারিশ আছে মাদ্রাসার ওই স্টাফেরা আলহামদুলিল্লাহ এখানে প্রোডাক্ট, জি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মাওলানা সাব্বির সাহেব গুজারিশ, ওয়ালাইকুম সালাম। আমার বাকি 200 টাকা মাওলানা 10 করে দেন তো গো, করে দেন মাওলানা জি, 10 করে দেন, बराबर करते हैं। हमें खूब भूख হয়েছে জি। যাই হোক, इशारा इंसान को काफी है भाई, इंशाल्लाह सुन लेंगे। सब्बीर साहब से गुजारिश है कि आप जहां से सुभान अल्लाह सूरह फातिहा सीखे थे, अल्हम्दुलिल्लाह, जहां से नमाज पढ़ाने का स्टार्टिंग किए थे, उसी मदरसे में आज 10,000 की गुजारिश मेरी तरफ से। मौलाना दुआ कर देंगे इंशाल्लाह, कह दीजिए शब्बीर साहब, कह दें तो जी ঠিক আছে, হয়নি হবে না, अल्हम्दुलिल्लाह तकबीर। ये शब्बीर साहब जिस मदरसे से उन्होंने सीखा है, सुभान अल्लाह। মাদ্রাসা দেখতে বাচ্চা মা তার স্বামী নাই, বাচ্চাটার বাবা নাই, বাবা নাই, ভাই রে বাবার হলো ইয়াতীম। শরম লাগছে মৌলানার কাছে কেমন করে ছুটি নিতে যাব। মা অন্যর বাড়িতে ঝাড়ু লাগাই, পোছা লাগাই রে ভাই, ওস্তাদের কাছে কেমন করে বলবে ওস্তাদ ছুটি দিজিয়ে, ওস্তাদ ছুটি দিজিয়ে, রুখসত দিজিয়ে। ওই মামু জি, মামু সুবহানাল্লাহ, এটা তো মামি দিয়ে পাঠালছে, বাপ মার লেগেন। হ্যাঁ তো কই মামুটা জি, মামুটার নাম কহেন তো জি? শাহ মোহাম্মদ মামু সাহেব, সরদার সাহেব শাহ মোহাম্মদ গুজারিশ আছে আপনার কাছে, এটা মামির দান, মামুর দান কই তাড়াতাড়ি নিয়ে আইছেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব। যাই হবে না ওর মা বাপের লাগেন, মামিকে কহবো মামি তোমার আব্বার লাগেন, মার লাগেন, তুমি একবার দোয়া করিও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ভাই আমার অনেক কিছু বলার আছে রে ভাই, এই জিনিসের দরকার। নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে, হানজালা পাগল ছিল। মাশাআল্লাহ, মামুকে আবদার করে 500 টাকা করে আছে দান। ইহ দান কবুল করো পাক নিরঞ্জন, তুমি না করিলে কবুল কে করিবে গান। রহিম রহমান তুমি গফুর সাত্তার, কবুল করে নিও মাওলা, দয়াতে তোমার, আমিন সুম্মা আমিন। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করে তারে ফেরেশতা দলে। हेलो, बराए मेहरबानी थोड़ा ध्यान दें।
वो जो दक्षिण जानिब रोड है और उत्तर जानिब और गेट के आगे बहुत ही गाड़ी जाम लगा हुआ है। मेहरबानी करके आपको रास्ता थोड़ा सा खुलासा कर दीजिए, रास्ता से गाड़ी वगैरह सब हटा दीजिए, मेहरबानी होगी। आने जाने वाले लोगों को बहुत दिक्कत हो रहा है, हमको बार बार आकर शिकायत कर रहे हैं, बोल रहे हैं। इस जलसे में आपको भी ताउन करना है और आपको भी सहयोग करना है, इसमें आपको भी साथ में मिलकर रहना है, तभी जो हम जलसा कामयाब कर पाएंगे। भाई आने जाने वाले लोगों को दिक्कत मत कीजिए, थोड़ा मेहरबानी करके रास्ता को साफ कीजिए और जलसा को काम कीजिए। वॉलंटियर हजरात गेट पर जो भी हैं 500 টাকা পুড়িয়ে দেন ভাই। नहीं माशाल्लाह भाई আমার 200 টাকা দান করেছে।